মিটার অনুযায়ী ভাড়া নেওয়া বাধ্যতামূলক করা হলেও তা মানছে না অনেক সিএনজি অটোরিকশা চালকই। বিশেষ করে রাজধানীর প্রবেশ মুখে বিভিন্ন টার্মিনাল এলাকায় মিটারের তোয়াক্কাই করা হচ্ছে না। বর্তমানে বেশিরভাগ চালক নিয়ম মানলেও এই ধরনের কিছু অনিয়মের ফলে ফের ভেস্তে যাবার সংখ্যায় একটি শুভ উদ্যোগ। খান আল মামুনের ক্যামেরায় মাকসুদুন নবীর একটি অনুসন্ধানী রিপোর্ট। গুলশান থেকে মানিক মিয়া এভিনিউ, দূরত্ব ৫ কিলোমিটার। রাস্তায় খুব একটা যানজট নেই আর গাড়িও চলছে মিটার অনুযায়ী। গন্তব্যে পৌঁছতে ভাড়া উঠল ১০৪ টাকা। আগে যেখানে ২০০ টাকার কম যেতে রাজি হতেন না। সিএনজি অটোরিকশায় যাতায়াতের এমন নির্ঝঞ্ঝাট অভিজ্ঞতায় যাত্রী খুশি হলেও চালকের মন খারাপ। আগে তো মনে করেন মিটার ছাড়া মারছি তো তখন ৮০০-১০০০ আসছিল। এখন মিটারে মাইরা বেশি হয় না, ৫০০-৬০০ হয়। নতুন নিয়ম জারির পর মাঠের চিত্র বলছে বেশিরভাগ সিএনজি অটোরিকশায় মিটার মোতাবেক চলছে, আবার ভিন্নটাও ঘটছে। মহাখালী বাস টার্মিনাল। ঢাকার বাইরে থেকে আসা যাত্রীদের রীতিমতো বোকা বানাচ্ছে সিএনজি অটোরিকশা চালকরা। কই যাবেন? যাবেন কোথায়? ধানমন্ডি ১৫ ধানমন্ডি। ভাড়া কত চাইলো? ২০০। চাচা ভাড়া কত চাইলেন? বাজার আর তো মিটার বোঝে না বাজার। হ্যাঁ মিটার বোঝে না। কোথায় যাবেন? সেগুন বাগিচা। কত চাইলো? ১৫০ টাকার কথা বলে। ১৫০। ভাই ভাড়া চাইলেন কেন? এখন তো মিটারে যায়। সবাই তো মিটার বুঝে না রে ভাই। সবাই মিটার বুঝে না। মিটার বোঝানোর দায়িত্ব আপনাদেরকে দিচ্ছে সরকার। আচ্ছা তাহলে মিটারেই দিন। কেবল তাই নয়, ফের শুরু হয়েছে ১০-২০ টাকা বাড়িয়ে চাওয়ার অভ্যেস। যাবেন নাকি? কোথায়? নীলক্ষেত যাবো। যাবেন। ৫০ টাকা ভাড়া দিব। ৫০ টাকা ভাড়া দিব? কেন ভাড়া দিতে হবে কেন? বিলটা একটু কম উঠে। নীলক্ষেত মোড়ে কত মতো ২০ টাকা বেশি। ২০ টাকা বেশি, এটা এখন তো মিটারে চলে। বোঝায় না বাবা। হ্যাঁ এমনটি ঘটছে রাজধানীর প্রবেশ মুখে বিভিন্ন টার্মিনালে। কমলাপুর রেল স্টেশন এলাকায় প্রায় ৩ ঘন্টা নজর রেখে এইসব চিত্রই ধরা পড়ল। কেবল সিএনজি চালকদের চাতুরি নয়, অনিয়ম উস্কে দিচ্ছে কোনো কোনো মালিকের অসহযোগিতাও। ঢাকা মেডিকেল যাবেন? এখানে ২০ টাকা খরচ আছে, ২০ টাকা এনে দিবেন। আর কিসের খরচা ২০ টাকা? এই যে পার্কিং দিয়ে রাখছি। ভাই ব্যবসা আপনার, আমি পার্কিং দেবো কে? মালিককে নাম্বার দেন, মালিকের নাম্বার আছে, নাম্বার করে দেখেন। হ্যাঁ আমার নাম্বার করে। জি, আপনার সিএনজি চালক তো ওই ভাড়া বাড়াই চাইতেছে ২০ টাকা, মানে ঘটনা কি? এটাকে আমি দায়ী, আমি যদি কমা বেশি নেই আপনি আমাকে বলবেন। আপনার নামটা কি ভাই? নাম যাই হোক, নাম দিয়ে আপনার দরকার আছে? আমি কি আমাকে নাম বললে আপনার কাছে ঠেকা বলেন? আমরা যদি চালকদেরকে ঠিকমতো অপারেট করি তাহলে চালকরাও ইনশাল্লাহ একটু সময় নেবে, আপনি যেটা বলছেন, কিন্তু ওরা পারবে না। যাত্রী, মালিক, শ্রমিক এবং প্রশাসন যৌথভাবে যদি কাজ করা যায় তাহলে ইনশাল্লাহ এটা বাস্তবায়ন অসম্ভব হবে না। চালকরা বাড়তি ভাড়া দাবি করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনের কাছে অভিযোগ করার মতো সহজ কোনো উপায় নেই, কেননা পুলিশ কন্ট্রোল রুমের বহুদিনের পুরনো নম্বরগুলোতে কাউকে পাওয়া যায় না বললেই চলে। আর বিআরটিএ, অটোরিকশা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে যেসব ফোন নম্বর দেওয়া হয়েছে তা নিয়ে তেমন কোনো প্রচারণাও নেই। আমরা মোবাইল কোর্ট তো চলমান আছে, এছাড়াও আমাদের পুলিশ, ডিএমপি পুলিশ থেকেও ব্যবস্থা নেওয়া আছে। সিএনজি শুধু এবার সিএনজি ড্রাইভার না, কোনো মালিকের বিরুদ্ধে অভিযোগ পেলে আমরা তাকে এবং সিএনজিকে আমরা তার রুট পারমিট বাতিল সহ সব ব্যবস্থায় নিয়ে থাকি। প্রয়োজনীয় সব তথ্য সিএনজি অটোরিকশায় রাখা বাধ্যতামূলক করতে সরকারের কাছে দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এর একটি নমুনাও তৈরি করেছে তারা। প্রকৃতপক্ষে রাজধানী ঢাকায় সুপরিকল্পিত কোনো নগর পরিবহন নেই, যার ফলে সিএনজি অটোরিকশার মতো বাহন নগরবাসীর কাছে এক ধরনের অপরিহার্য। সাম্প্রতিক সময়ে এই বাহনকে একটি শৃঙ্খলার মধ্যে আনার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এরই মধ্যে তার সুফল পেতে শুরু করেছেন সাধারণ যাত্রীরা। তবে একই সাথে বেশ কিছু অনিয়মও শুরু হয়ে গেছে। তাই সংশ্লিষ্ট পক্ষগুলো বলছে এই ব্যবস্থাকে একটি দীর্ঘস্থায়ী রূপ দিতে গেলে দরকার ধারাবাহিক নজরদারি। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।